ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রী রামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় প্রধান শিক্ষকের ব্যর্থতাকে দায়ী করে আজ সকালে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলে অভিভাবকরা কর্মসূচি স্থগিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার শ্রী রামদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে আজ সকালে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবক ও স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে প্রধান শিক্ষক আবুল কালাম মোল্লা ব্যর্থ হয়েছেন, যার ফলে বারবার এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ফাহাদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ। উপস্থিত হন স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গও। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে স্থান ত্যাগ করেন। আজকে শ্রীরামদিয়া স্কুলের মধ্যে সকালবেলা খবর আসে যে স্কুলের মধ্যে একটা বড় ছাত্রছাত্রীদের 9 এবং 10 মারামারি হচ্ছে। সেইটাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামবাসী গিয়ে জড়ো হয়েছে। খবর পেয়ে আমি এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ দুজন আমরা চলে আসি এবং সাথে সাথে আমাদের ফোর্স এবং অফিসারও আমরা পাঠিয়ে দিই, মোতায়েন করি। এসে দেখি প্রচুর সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে, জড়ো হয়েছে এবং তারা একটা ওদের এলাকার ভাষায় দাঙ্গা কাজ্জারা লাগার একটা উপক্রম করেছে। পরবর্তীতে আমরা আমাদের ফোর্স দিয়ে এবং এলাকার অন্যান্য যে গণ্যমান্য ব্যক্তি আছে যারা আছে তাদেরকে নিয়ে সেই মফকে আমরা আস্তে আস্তে ক্রাউডকে কন্ট্রোলে নিয়ে আসি এবং তাদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। এখানের যেই ছাত্রছাত্রীরা ছিল এরা একটু আতঙ্কিত হয়ে পড়েছিল, ছাত্রছাত্রীদেরকে আতঙ্ক নিরসন করে এদেরকে সেফলি বাড়িতে পাঠিয়ে দিই। পরবর্তীতে আমরা ইউনো মহোদয়কে এবং এসিলেন্ট মহোদয়কে অবগত করি। ইউনো মহোদয় এবং এসিলেন্ট মহোদয় কিছুক্ষণ পরে আমাদের এখানে আসে এবং এইখানের বিবাদমান সমস্ত পক্ষগুলোকে নিয়ে আমরা একসাথে বসার পরে তাদের সাথে অভিভাবক পক্ষ এবং অন্যান্য পক্ষ ছাত্রছাত্রী তাদের কথা শুনে এই ব্যাপারে একটা আপাতত একটা সুষ্ঠু সমাধান হয়েছে এবং পরবর্তী ওদের যেই বিভিন্ন বিষয়গুলোর অভিযোগ আছে সেগুলো ইউনো মহোদয়ের দপ্তরে তারা দিবে এবং সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে যারা এই সমস্ত বিষয়ে বিভিন্ন ধরনের ইনস্টিগেট করছে এই বিষয়গুলোকে, তাদেরকে বলা হয়েছে এবং তাদের তালিকা নেওয়া হয়েছে। এলাকার সকল মানুষকে বলা হয়েছে যে শান্ত থাকতে এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির হীনকর কোনো কাজ যাতে করা না হয় সেই ব্যাপারে তাদের ব্যাপারে থেকে মুচলেখা নেওয়া হয়েছে এবং শান্তিভঙ্গের সামান্যতম যদি সৃষ্টি করা হয় তাহলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিব। আপাতত পরিস্থিতি শান্ত আছে। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, প্রথম দিনের সংঘর্ষের পর বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও পরদিন শিক্ষার্থীরা আবারও দ্বন্দ্বে লিপ্ত হয়। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।